প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে কিভাবে শক্তি একটা ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন হয়। অর্থাৎ যে কোনো এক ধরনের শক্তি থেকে অন্য ধরনের শক্তিতে পরিবর্তন হয়। আমরা জানি শক্তিকে ধ্বংস করা যায় না এবং সৃষ্টিও করা যায় না। আমরা জানি যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। One form of energy can be converted to another form of energy. তোমাদের আমরা দেখাবো যে এখানে কিছু উদাহরণ নিয়ে যে কিভাবে একটা শক্তি অন্য শক্তিতে পরিবর্তন হচ্ছে। তাহলে সবথেকে প্রথমে আমরা দেখাই, এই যে আমরা গাড়িটা নিয়েছি, এই গাড়িটা যদি কিছুটা আমরা ওপরে উঠিয়ে দিলাম, তাহলে দেখো এই গাড়ির মধ্যে আমাদের স্থিতিশক্তি জমা রয়েছে। স্থিতিশক্তি কেন? দেখো আমরা এতটা হাইট পর্যন্ত উঠিয়ে দিয়েছি, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এর মধ্যে রয়েছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এটা যদি আমরা ছেড়ে দিই কী হবে? ইট চেঞ্জেস ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে স্থিতিশক্তি থেকে এটা গতিশক্তিতে পরিণত হবে। যখনই গ্রাউন্ডের মধ্যে স্ট্রাইক করবে, ইট চেঞ্জেস ইন্টু সাউন্ড এনার্জি, লাইট এনার্জি। সেই শক্তিটা পরিবর্তন হবে শব্দ শক্তি এবং আলোক শক্তিতে পরিবর্তন হবে। তাহলে এখানে দেখালাম যে আমরা একটা শক্তি অন্য শক্তিতে পরিবর্তন হয় এবং দেখালাম যে শক্তিকে বিনষ্ট করা যায় না বা সৃষ্টিও করা যায় না। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু দ্যাট অফ অ্যানাদার। এখানে দেখাচ্ছি তোমাদের যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এখান থেকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে ইট কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি, গতিশক্তিতে পরিবর্তন হবে। এবং যখন এটা মাটিতে পড়বে তখন এটা পরিবর্তন হবে শব্দ শক্তি এবং আলোক শক্তিতে পরিবর্তন হবে। তাহলে আমরা দেখালাম এই উদাহরণের সাহায্যে যে একটা শক্তি অন্য শক্তিতে কিভাবে পরিবর্তন হচ্ছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বোট বা নৌকো কিভাবে আগে যাচ্ছে। ওখানে দেখানো গেছে যে এই আলোক শক্তি বা যেটাকে আমরা বলছি তাপ শক্তি, ওখানে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। এখানে কি করেছিলাম? এখানে আমরা একটা প্রদীপ জ্বালিয়েছিলাম। তাহলে কি হচ্ছে? এই যে দুটো পাইপ রয়েছে, এই পাইপের মধ্যে জল যাচ্ছে, জল গরম হচ্ছে এবং গরম হওয়ার পরে বাষ্প হওয়ার পরে এই বাষ্প এখান দিয়ে বার হচ্ছে। যখন এই বাষ্পে বার হচ্ছে, আমরা জানি যখন এই বাষ্প বার হচ্ছে এটা কি তৈরি করছে? ক্রিয়া। এবং তারপরে একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে বিপরীত দিকে, সেই জন্য এই নৌকোটা এগিয়ে যাচ্ছে। তো দেখো এই খেলনার মাধ্যমে আমরা দেখেছিলাম দ্যাট হিট এনার্জি হ্যাজ বিন কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি। অর্থাৎ তাপ শক্তি তড়িৎ শক্তিতে, তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছিল। এছাড়া আমরা আরও উদাহরণ দিতে পারি যে সেটাখানে আমরা দেখাতে পারি যে একটা শক্তি অন্য শক্তিতে পরিবর্তন হয়। তার জন্য দেখো আমরা একটা সেল নিয়ে নিলাম বা ব্যাটারি নিয়ে নিলাম, এখানে একটা কানেকশন করে রেখেছি। এখানে দেখাবো যে আমরা সব থেকে প্রথমে আমরা একটা মোটর নিয়ে নিলাম। এই মোটরে যদি কানেকশন করি তাহলে কি হয় আমরা দেখে নিই। দেখো এখানে আমরা কানেকশন করেছি, তাহলে এই কানেকশন করছি এবং এটাকেও কানেকশন করে দিচ্ছি। তাহলে দেখো এই ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই উদাহরণ থেকে দ্যাট ইলেকট্রিক্যাল এনার্জি হ্যাজ বিন কনভার্টেড ইন্টু মেকানিক্যাল ফর্ম অফ এনার্জি। অর্থাৎ তড়িৎ শক্তি পরিণত হয়েছে যান্ত্রিক শক্তিতে। এবং এটা কার সাহায্য নিয়ে? মোটরের সাহায্যে। আর আমরা জানি যে মোটর কোন নীতিতে কাজ করে। মোটর কাজ করে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। আমরা জানি যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী মোটর কাজ করে। এই তিনটি আঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি এবং ফোর ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার, থাম, এই তিনটে আঙুলকে যে আমরা একে অপরের সঙ্গে 90 ডিগ্রি করি, তাহলে দেখা যাবে যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে বলা আছে এই যে আমাদের ফোর ফিঙ্গার, এটা রিপ্রেজেন্ট করবে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আর এই যে মিডল ফিঙ্গার, এটা রিপ্রেজেন্ট করবে ডিরেকশন অফ কারেন্ট। এই থাম রিপ্রেজেন্ট করবে ডিরেকশন অফ ফোর্স। তো দেখো এখানে আমরা দেখালাম তার ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। ঠিক আছে,
এখানে আরও আমরা দেখাতে পারি যে এর সাহায্য নিয়ে, যে ধরে নাও আমরা এখানে একটা এলইডি নিলাম, এই যে একটা এলইডি নিয়েছি, এই এলইডি আমরা এই যদি কানেকশন করি তাহলে কি হয় আমরা দেখে নিই। এই যে কানেকশন করলাম তাহলে কি হচ্ছে দেখে নিই। দেখো লাইট কিন্তু আলো জ্বলছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি হ্যাজ বিন কনভার্টেড ইনটু লাইট এনার্জি, অর্থাৎ আমাদের তড়িৎ শক্তি পরিণত হচ্ছে আলোক শক্তিতে। এখানে তড়িৎ শক্তি থেকে পরিণত হচ্ছে আলোক শক্তি। এছাড়াও আমরা বিভিন্ন উদাহরণ দিতে পারি যেখানে দেখানো যেতে পারে যে একটা শক্তি অন্য শক্তিতে শুধুমাত্র পরিবর্তন হয়। আমরা আগেও বলেছি শক্তি সৃষ্টি বা বিনষ্ট করা যায় না। এখানে দেখো আমরা একটা বাজার নিয়েছি, বাজারে যদি আমরা কানেকশন করি তাহলে আমরা কি হয় দেখে নিই। এখানে আমরা কানেকশন করছি, দেখো এখানে শব্দ কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে পরিণত হচ্ছে, রাইট? তড়িৎ শক্তি আমাদের শব্দ শক্তিতে পরিণত হচ্ছে, ঠিক আছে। এছাড়াও আমরা যদি আরও বিভিন্ন ধরনের এক্সাম্পল নিই, যেমন ধরো এই যে আমরা টেস্টার নিয়েছি, কন্টিনিউটি টেস্টার, এবং এখানে যদি টাচ করি দেখো আলো জ্বলছে। এটাকে আমরা বলতে পারি এখানে আমাদের সেল রয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে তড়িৎ শক্তি পরিণত হচ্ছে আলোক শক্তিতে, ঠিক আছে। আমরা আরও উদাহরণ নিতে পারি। দেখো আমরা যদি এই ধরনের একটা ডায়নামো নিই, দিস ইজ এ ডায়নামো। তো এই ডায়নামো দেখে নিই ডায়নামো কীভাবে কাজ করে। ডায়নামো সবসময় মনে রাখবে, ডায়নামো কাজ করবে আমাদের ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুল বা ডান হস্ত নিয়ম অনুযায়ী। ডায়নামোতে কেমন কাজ হয়, এই যে স্যাপ রয়েছে দেখো আমরা খুব ভালোভাবে দেখাচ্ছি, এই স্যাপ যদি ঘোরানো হয় তাহলে এই যে এলইডি রয়েছে এটা কিন্তু জ্বলবে। আমরা দেখাচ্ছি যে এলইডি কিন্তু আমাদের এখানে এই যদি ডায়নামো নিই, এই স্যাপ যদি ঘোরানো হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের, এটা এখানে দেখা যাচ্ছে না, আমরা এখানে নাইট মোড করে দিচ্ছি, তাহলে দেখবে এই স্যাপ ঘোরালে কিন্তু আমাদের এলইডি জ্বলে উঠবে। তাহলে আমরা এখানে একবার নাইট মোডে দেখব যে কীভাবে এই এলইডি জ্বলছে, ঠিক আছে। নাইট মোড করে দিই। দেখো এখানে আমরা অন্ধকারে নিয়েছি এবং আমরা এই স্যাপ ঘোরাচ্ছি, তাহলে দেখো আলো দেখা যাচ্ছে কিনা। দেখো এটা খুব সুন্দর এলইডি কিন্তু জ্বলছে। এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা আঙুল দিয়ে এই স্যাপটা ঘোরাচ্ছি, এলইডি কিন্তু জ্বলছে। খুব ভালো করে যদি লক্ষ্য করো দেখো এলইডি কিন্তু জ্বলে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে ডায়নামো। আর ডায়নামো কীভাবে কাজ করে সেটা আমরা জানি। ডায়নামো কাজ করে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী। আবার দেখাবো যে এই বাম হস্ত নিয়ম কেমন হয়। এই যে আমাদের আলো জ্বলছে বা এলইডি জ্বলছে, আমরা আরেকবার দেখাচ্ছি। এটা নাইট মোডে না, আমরা ডে মোডে দেখাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করে দেখবে এই আলো কিন্তু সামান্য পরিমাণ হলেও জ্বলছে, এটা ডে মোডে দেখা যাচ্ছে না, কিন্তু নাইট মোডে খুব ভালোভাবে দেখা যাবে, ঠিক আছে। আমরা তোমাদের সেটা দেখালাম। তাহলে এই যে ডায়নামো রয়েছে কিভাবে কাজ করে, ডায়নামো কাজ করে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। তো ডান হস্ত নিয়মের তিনটে ফিঙ্গার, একটা থাম্ব, একটা ফোর ফিঙ্গার, একটা মিডিল ফিঙ্গার। সেখানে দেখা যাবে যে এই যে আমাদের ফোর ফিঙ্গার রয়েছে, ফোর ফিঙ্গার কি রিপ্রেজেন্ট করে, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। মিডিল ফিঙ্গার কি রিপ্রেজেন্ট করে, মিডিল ফিঙ্গার রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ কারেন্ট। আর থাম্ব রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ ফোর্স, ঠিক আছে। দেখো আমরা এটা দেখালাম। এরপর আমরা দেখাবো যে এই যে একটা আমরা ভাইব্রেশন মোটর নিয়েছি, ভাইব্রেশন মোটরকে যদি আমরা কানেকশন করি তাহলে কি হয় সেটা একবার দেখে নিই।
ভাইব্রেশন মোটরে বেশি ভোল্টেজ লাগে, কারণ এখানে একটা বেশি শক্তি লাগে। আমরা আরেকবার দেখছি চেষ্টা করে যে এটা ঘোরানো যাচ্ছে কি না। ভাইব্রেশন মোটরের ক্ষেত্রে দেখা যাবে যে এটা ঘুরবে এবং এটা নড়াচড়া করবে, এবং সেখানে আমরা বলতে পারি কি যে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। এছাড়াও আমরা দেখাতে পারি যে আমাদের যে ম্যাগনেটিক এনার্জি রয়েছে, সেই ম্যাগনেটিক এনার্জি আমরা মেকানিক্যাল এনার্জিতে আমরা কনভার্ট করতে পারি। এখানে দেখো আমরা এখানে একটা গাড়ি নিয়েছি, রাইট, এখানে নিচে একটা ম্যাগনেট, ঠিক আছে। এছাড়াও আমাদের কাছে আরেকটা ম্যাগনেট রয়েছে, ঠিক আছে, এবং দেখব এই ম্যাগনেটিক এনার্জি থেকে আমাদের তৈরি হবে মেকানিক্যাল ফর্ম ম্যাগনেট। দেখো এই গাড়িটাকে এগিয়ে যাচ্ছে, আরেকবার দেখাচ্ছি। তাহলে এখানে দেখাচ্ছি ম্যাগনেটিক এনার্জি হ্যাজ বিন কনভার্টেড ইনটু মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ চৌম্বক শক্তি তৈরি হচ্ছে এখানে যান্ত্রিক শক্তি। দেখো এইভাবে আমরা দেখাতে পারি যে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিভিন্ন যে আমরা পরীক্ষা করে দেখালাম, এখান থেকে আমরা শিখলাম দ্যাট এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড, অর্থাৎ শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এনার্জি ক্যান বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু দ্যাট অফ অ্যানাদার, আর শক্তিকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় মাত্র, কিন্তু শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। অর্থাৎ এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু দ্যাট অফ অ্যানাদার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।